পে স্কেল বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ মিছিলের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীর প্রাণকেন্দ্রে মিন্টু রোড এবং এর আশেপাশে এলাকায়। নবম পে স্কেলের গেজে প্রকাশ বা তা দ্রুত বাস্তবায়নের এক দফা দাবি আজ রাজপথে নেমেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কয়েক হাজার সরকারি চাকরিজীবী। তাদের এই মিছিল ঘিরে যে লক্ষ্য কাণ্ড ঘটেছিল এটিকে সাম্প্রদায়িক সময়ের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ভোর থেকেই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করে রাষ্ট্রীয় চাকা সচল রাখা এই নিম্ন ও মধ্যম সারির কর্মকর্তা কর্মচারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল নামে। চাকরিজীবীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার মানুষের এক বিশাল মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। আন্দোলনকারীদের দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেলের ঘোষণা দিতে হবে, অন্যথায় তারা রাজপথ ছাড়বে না। মিছিলটি যখন রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মোড়ে পৌঁছায় ঠিক তখনই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে কড়া বাধার সম্মুখীন হয়। পুলিশ সেখান থেকে আগে কয়েক স্তরের কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথ আটকে রেখেছিল, কিন্তু আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি। এক পক্ষ ব্যারিকেড সরিয়ে যমুনার দিকে যেতে চায়, অন্য পক্ষ যে কোনো মূল্যে তাদের রুখতে বদ্ধকর ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ধাক্কাধাক্কি সংঘর্ষের রূপ নেয়, পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে এবং আন্দোলনকারীদের সংঘভঙ্গ করতে পুলিশ বৃষ্টির মতো কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ শুরু করে। একে একে ব্যবহৃত হয় জলকামান। এই সময় গণবিদারীরা শব্দে পুরো এলাকায় কেঁপে উঠে। গ্যাসের ঝাঁকানো ধোঁয়া আকাশ অন্ধকার হয়ে আসে। সাধারণ পথচারী ও আশেপাশের মানুষ আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়ে ছোটাছুটি শুরু করেন। জলকামান থেকে ছিটকে আসা প্রচণ্ড গতির পানি আর লাঠিচার্জের মুখে মিছিলটি সাময়িকভাবে চঙ্গভঙ্গ হয়ে যায়, তবে এতেও দমানো যায়নি বিক্ষুব্ধ চাকরিজীবীদের। কিছু সময় পর তারা আবারও সংগঠিত হয়ে গলির ভিতর থেকে বেরিয়ে আসে এবং যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বেলা 11:30টার পর থেকে কয়েক দফায় এই সংঘর্ষ চলে। পুলিশের দাওয়া আর বিক্ষোভকারীদের ইট পাটকেল নিক্ষেপ এলাকাটি এক বিভীষিকাময় রূপ ধারণ করে। পুলিশের কাঁদানে গ্যাসের বিপরীতে আন্দোলনকারীরা আকাশ কাঁপানো স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দিতে থাকে। এমন উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের নবযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি সরাসরি উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় তিনি তাৎক্ষণিকভাবে যমুনা ও এর সংলগ্ন এলাকা অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি ঘোষণা দেন। পুলিশ কমিশনার জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন। বর্তমান যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল মোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর তাদের দাবি পূরণ না হওয়া তারা রাজপথে নামতে বাধ্য হয়েছিল। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কিনা তা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান। 144 ধারা জারির পর বর্তমানে যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল মোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।